আচ্ছা, আমরা কাজটা করার জন্য সবার প্রথম যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এই যে এখানে সার্চ বার, এখানে লিখব MEPASS, পাস, ME পাস। এটা লিখে যখন আমরা এই যে দেখেন এখানে সবার প্রথমে একটা অ্যাপ্লিকেশন আসছে, এখান থেকে এটা আমরা ইনস্টল করব ফোনে। আচ্ছা, অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে ওপেন আছে, হ্যাঁ, এটা এখান থেকে ওপেন করব, ঠিক আছে, যে ওপেন। এখানে যে অ্যালো আছে এটাতে আমরা ক্লিক করব। তারপর আবার আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানেও সেম। আচ্ছা, এখানে আমাদের সাইন আপে যেতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সাইন আপে যেতে হবে। সাইন আপে যাওয়ার পরে এখানে দুটো অপশন আসছে। আমরা কি ইমেল মোবাইল নাম্বার দিয়ে করব, নাকি গুগল অ্যাকাউন্ট দিয়ে করব? তো আমরা এখানে একটা কাজ করব, আমরা ইমেল মোবাইল নাম্বার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আমাদের সাইন আপের অপশনগুলো চলে আসছে। সাইন আপের অপশনগুলোতে আসার পরে আমাদের এখানে যে মেল দিয়ে খুলতে চাইতেছি ওই জিমেলটা দিব, বা যদি আমরা ফোন দিয়ে খুলতে চাই তাহলে ফোনের নাম্বার, মানে সিম নাম্বার দিয়ে খুলতে চাই তাহলে নাম্বারটা দিব, ঠিক আছে। এখানে আমরা ইমেল বা নাম্বার যে কোনো একটা দিব, ওকে। আচ্ছা, আমি দিই। ঠিক আছে, আমরা মেল দিলাম। মেল দেওয়ার পরে এই যে এখানে একটা কোড পাঠানোর অপশন আছে, কোড লেখা, এটাতে ক্লিক করব। এখানে ভেরিফিকেশনটা সাকসেসফুল হবে। তারপর দেখেন এখানে একটা টাইম দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই টাইমের ভিতরে আমাদের এই যে মেইলটা দিছি এই মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, ওই আমরা কোডটা মেইল থেকে নিয়ে চলে আসবো এখানে। এই যে আমার মেইলে 2:50 কোডটা আসছে, এখানে আমরা ওপেন দিব। নিচে গেলে এটা হলো আমার ভেরিফিকেশন কোড, আমরা এটা কপি করে নিব, ঠিক আছে। কপি করে নিয়ে কপি, তারপর আমরা এটা আমাদের অ্যাপসে যাব, গিয়ে এইখানে পেস্ট করে দিব। এই যে দ্বিতীয় লাইনে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিব নিজের মতো, নিজের অ্যাকাউন্ট যেহেতু নিজের মতো পাসওয়ার্ড দিব, কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই মনে থাকতে হবে, হ্যাঁ, ভুলে গেলে হবে না, ঠিক আছে। আর এখানে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, আপনারা যেহেতু একজনের আন্ডারে কাজ করতেছেন, এখানে একটা কোম্পানির ইনভিটেশন কোড আছে, ওই ইনভিটেশন কোডটা এখানে দিতে হবে। না দিলে কিন্তু এটা আর কাউন্ট হবে না, রেজিস্ট্রেশন কমপ্লিট হলেও এটা কাউন্ট হবে না। আপনি এখানে ইনভিটেশন কোড দিয়ে যখন এটাকে রেজিস্ট্রেশন করবেন, ভেরিফিকেশন করবেন, তখন এটা দেখাবে, ঠিক আছে। ওইটার পরবর্তীতে মানে কাজ করতে হবে। যতগুলো অ্যাকাউন্ট খুলবেন সবগুলোতে সেম এখানে ইনভিটেশন কোডটা অবশ্যই সেম দিতে হবে, একটাই, যেটা আমি দিয়ে দিব আপনাদেরকে ইনভিটেশন কোডটা। তারপর আমি ইনভিটেশন কোডটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, আমরা ইনভিটেশন কোডটাই যে এখানে কপি করে আনছি, এখন পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটি হলো আপনার যার আন্ডারে কাজ করতেছেন তার ইনভিটেশন কোড, ঠিক আছে। E9R5NF71, এটা ভুল হওয়া যাবে না, ঠিক আছে। তারপর আমরা এখানে এগ্রিতে টিক দিব। এই যে ইনভিটেশন কোড দেওয়ার পরে এই যে এগ্রি,
এগ্রিতে ক্লিক করার পরে সাইন আপ, যে আমরা সাইন আপে ক্লিক করব। তো আমাদের সাইন আপে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে। যেহেতু আমাদের ওয়ালেট নাই, মেটা আর ওয়ালেট নাই, তো আমরা এই অপশনটাতে ক্লিক করব, এই যে উপর অপশনটাতে। ঠিক আছে, উপর অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদের একটা সিকিউরিটি কোড দিতে বলছে। তো এটা আমাদের মতো করে আমরা দিব, কিন্তু মনে থাকতে হবে যে কোনো ট্রানজ্যাকশন করতে হলে মানে ইজি দিবেন। আপনি চাইলে 5টা 1 দিয়ে 6টা 1 দিয়ে দিতে পারেন, বা 6টা 2 দিয়ে দিতে পারেন। ইজি রাখবেন, ঠিক আছে, এত হার্ড কিছু দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, এবার দেওয়ার পরে আমরা কমপ্লিটে ক্লিক করব। আচ্ছা, কোডটা কিন্তু দুইবার দিতে হয়। প্রথম একবার দিয়ে দেওয়ার পরে আবার কনফার্মেশন কোডটা আসে, আবার সেম কোডটা আবার দিতে হবে। দেওয়ার পরে কমপ্লিট লেখা আসবে। আমরা কমপ্লিটে ক্লিক করার পরে যে সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখেন, এখানেও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এই যে ব্যাকআপ, এই যে অপশনটা, এই ব্যাকআপ কোডগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আবার এই যে এইখানে একটা টিক চিহ্ন দিব, তারপর আমরা আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও এখানে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। এই যে এখানে দেখেন অনেকগুলো কোড আছে কিন্তু দেখা যাইতেছে না। তো এগুলো দেখা যাওয়ার জন্য আমরা এই যে হাইডে ক্লিক করব। হাইডে ক্লিক করার পরে এই কোডগুলো দেখা যাইতেছে সবগুলো। ঠিক আছে, কোডগুলো যদি দেখা যায় তাহলে আপনি অবশ্যই এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন। অবশ্যই রেখে দিবেন, এটা রাখতেই হবে। এটা আমাকে সেন্ড করে দিবেন। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন প্রত্যেকটা আইডি, বা আপনার মোবাইলে রেখে দিবেন, লাগলে আমি নিব। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আপনাদের কিছুক্ষণ পরে লাগবে, আমি দেখাইতেছি। বা আরেকটা ফোন থাকলে আরেকটা মোবাইলে ছবি তুলে নেবেন, তাহলে ইজি হবে। ঠিক আছে, এই যে আমরা তারপর এখানে আমরা ক্লিক করব, টিক চিহ্ন করব, ব্যাকআপ কমপ্লিট। এই যে আমরা যে এর আগে স্ক্রিনশটটা নিছি, এই স্ক্রিনশটের ভিতরে অনেকগুলো কোড ছিল। কত নাম্বার কোড ছিল, যেমন এটা ওয়ার্ড 9 #9, মানে আমাদের ওই স্ক্রিনশটের 9 যে কোডটা ছিল, এই কোডটা আমরা এখানে দিতে হবে। এখানে দেওয়ার জন্য 9-এর এই যে নিচে কোডগুলো দেওয়া আছে, সবগুলা কোড এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট মিলাবেন যে আমার ওই যে স্ক্রিনশট নিচ্ছে ওইখানে ওয়ার্ড 9-এ কোনটা ছিল, এখান থেকে কোনটা ছিল, নিচে এখান থেকে কোনটা ছিল। তো এটা দেখে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আমি একটা দেখাই দিতেছি যে আমি যে স্ক্রিনশট নিয়েছিলাম আমার ফোনে, আরেকটা মোবাইল দিয়ে নিলে ইজি। এই যে দেখেন 9-এ, এই যে এই স্ক্রিনশটের ভিতরে এই যে 9-এর ভিতরে ওশান আছে। ঠিক আছে, তো এটা আমরা ওই প্রথমে 9-এ দিব। এই যে প্রথম ঘরটাতে এই যে ওশান কোথায় আছে, এই যে এটা, তাহলে আমাদের 9-এরটা এটা। এরকম করে প্রত্যেকটা আপনারা ফিল আপ করে দেবেন, ফিল আপ করে কনফার্ম করে দেবেন। তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা দেখেন, আমাদের এখানে কিন্তু আমি সবগুলা কমপ্লিট করলাম দেখে। তো আমি এখানে কনফার্ম করব। এই যে দেখেন এখানে আমাদের কনফার্ম হয়ে গেছে। তো আমরা এই যে ওয়ালেট নেম, এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিব। হ্যাঁ, আমি এমডি দিয়ে দিচ্ছি, বা আপনারা আপনাদের নাম দিয়ে একটা ওয়ালেট করে ফেলবেন। নাম দিবেন, দিয়ে যে স্টার্ট ইউজিং মি পাস, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যা আসে সব কিছু ক্রস করে দিব, স্কিপ অল দিয়ে দিব। ঠিক আছে, আবার আপনাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনাদের ভেরিফাই করতে হবে।